আজ আমি বানাবো ডালিয়ার উপমা। এটা ভীষণ হেলদি হয় আর খেতেও খুব ভালো হয়। তো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখানে আমি হাফ কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। তো ডালিয়াটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। ২-৩ মিনিট মতন আমি ড্রাই রোস্ট করে নেয়ার পর গ্যাসটা অফ করে দেব। এরপর আমি ডালিয়াটাকে ধুয়ে নেব। এখানে আমি কড়াইতে ঘি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা রেজিন দিয়ে দেব। দিয়ে রেজিনটা আমি ফ্রাই করে নেব। রেজিনটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। নিয়ে এই কড়াইতে আমি আবার কিছুটা ঘি দিয়ে দেব। দিয়ে আমি চপড অনিয়ন্স দিয়ে দেব। অনিয়নটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। অনিয়নটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এখানে কেটে রাখা ক্যারটগুলোও দিয়ে দেব। ক্যারটটা দিয়ে আমি ১ মিনিট মতন এটা ফ্রাই করে নিয়েছি। এরপর আমি ব্রোকলি আর বিনস দিয়ে দেব। এরপর একে, একে গুঁড়ো মসলাগুলো দিয়ে দেবো। আমি প্রথমে এখানে নুন দিয়ে দেব। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর একটু কোরিয়েন্ডার পাউডার দিয়ে দেব আর কিউমিন পাউডার দিয়ে দেব। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। মসলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এরপর আমি ডালিয়াটা দিয়ে দেব। ডালিয়াটা আমি ধুয়ে জলটা স্ট্রেন করে নিয়েছি। এটা দিয়ে ডালিয়াটা দেওয়ার পর আমি ২ মিনিট মতন এটা ফ্রাই করে নেব। ২ মিনিট মতন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে হাফ কাপ ডালিয়া ইউজ করেছি। তো আমি এখানে জলটা দিয়েছি 1 1/2 কাপ। এরপর ঢাকা দিয়ে ১০ মিনিট মতন এটাকে রান্না হতে দেব। ঢাকনাটা বন্ধ করার আগে একটু গরম মসলা আর ভেজে রাখা রেজিনগুলো দিয়ে দেবো এর মধ্যে। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। নাও ডালিয়া ইজ ওয়েল কুকড। সবশেষে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো আর একটু ফ্রেশ কোরিয়েন্ডার লিভস দিয়ে দেবো। এরপর আমি ডালিয়াটাকে ১০ মিনিটের জন্য ঢাকনা ছাড়া রেখে দেবো যাতে যে ময়েশ্চারটা আছে সেটা এভাপোরেট হয়ে যায় আর একদম ঝরঝরে ডালিয়াটা আসে। তো ডালিয়া মোটামুটি আমাদের রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই টাটা।